গত কয়েক ঘন্টা ধরে দেখাচ্ছি নিয়োগের দাবিতে অভিযানে তুলকালাম। করুণাময়ী থেকে একেবারে এসএসসি অফিস পর্যন্ত দৌড়ে গেলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারপরে বসেছিলেন দীর্ঘক্ষণ। এখন পুলিশ চ্যাংদোলা করে তাদেরকে তুলে নিচ্ছে, হিঁচড়ে চ্যাংদোলা করে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। এসএসসি ভবন অভিযানে এই মুহূর্তে তুলকালাম। একেবারে উইপ্রো মোড়ের কাছে হচ্ছে এসএসসি অফিস। সেই এসএসসি অফিসের সামনে অবস্থানে বসে পড়েছিলেন এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, যে চাকরি প্রার্থীদের ইতিমধ্যেই হাইকোর্ট 14,052 জনের চাকরির নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবার মামলায় তা বন্ধ হয়ে যায়। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কি অবস্থা? ইতিমধ্যে ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে। কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখিয়েছিলাম, এসএসসি ভবনের সামনে যে ব্যারিকেড গুলি করা ছিল, সেই ব্যারিকেড ভেঙে যারা চাকরি প্রার্থীরা যারা 2016 সালে এসএসসি দিয়েছিলেন আপার প্রাইমারির নিয়োগের জন্য, কিন্তু তারাও সেবার থেকে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, তারা চাকরি পাননি। আজকে তারা এখানে এসএসসি ভবন অভিযান ডেকে তারা এখানে এসেছিলেন এবং করুণাময়ী মেট্রো স্টেশন থেকে যে কটি ব্যারিকেড ছিল, সেই কটি ব্যারিকেড তারা কার্যত ভেঙে দিয়ে তারা চলে আসেন একেবারে এসএসসি ভবনের সামনে। এসএসসি ভবনের সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকায় সেই অঞ্চলে কোনো জমায়েত করা যায় না। তা সত্ত্বেও তাদের এই জমায়েত পুলিশের তরফে ভেতরে যিনি চেয়ারম্যানের যিনি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকজনকে এখান থেকে প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করা হয়, কিন্তু তারপরেও তাদের তরফে যখন কেউ ভেতরে যাননি, তাদের দাবি ছিল চেয়ারম্যানের সঙ্গেই তারা কথা বলবেন, চেয়ারম্যানকেই তারা ডাকেন তাদের এখানে যেন এসে তিনি কথা বলেন তাদের সঙ্গে। তারপরে কিন্তু পুলিশের তরফে এখন যে পদক্ষেপ করা হয়েছে, এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা যারা বসেছিলেন একেবারে আচার্য সদনের সামনে, তাদেরকে এই মুহূর্তে তুলে গাড়িতে তোলা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে এখান থেকে এবং আইন অমান্যের ক্ষেত্রে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর বিধাননগর পুলিশ। আমরা অবশ্যই নজর রাখবো এই এসএসসি অফিসের সামনে।